হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আমি দুটো মাছের রেসিপি নিয়ে এসেছি। আর তোমরা ভেবো না যে এই যে আমি দেখাচ্ছি এটা কোনো রেসিপি আমার, এটা অবশ্যই আমার রেসিপি না, এটা রেস্টুরেন্টে আগের দিন লাঞ্চ করতে গেছিলাম সেটারই একটা ছোট্টখাট্ট ভিডিও। আর আজকে আমি দুটো মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সবসময় তো বড় মাছ, মাংস অনেক কিছুই দেখাই নিরামিষ, তো আজকে ভাবলাম একটু মাছের রেসিপি শেয়ার করি। তো ঘরে যেহেতু মাছ এসছে, তো আজকে পুঁটি মাছগুলো বেশ বড় বড় কিন্তু সাইজের ছিল। তো পুঁটি মাছটা রান্না করার জন্য আমি কড়াইতে সর্ষের তেলে পেঁয়াজ আর গোটা গোটা কয়টা রসুন দিয়ে দিলাম। আমার রসুন তরকারিতে ভাতের সাথে টিপে খেতে বেশ ভালো লাগে, আমাদের ঘরে সবাই ভালোবাসে। তো এই মাছটা রান্না করার জন্য আমি মাছ আর বেগুনকে খুব ভালো করে ভেজে নিয়েছি একই তেলে। আর এদিকে মশলার জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর জিরে, ধনে ওই সব পাউডার একসাথে নিয়ে আর হলুদ পেস্ট করে নিয়েছি। এবার দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো তাই এবার তেলের মধ্যে আমি মশলাটাকে ঢেলে দেব। তো একটু জল দিয়ে আমি পেস্ট করি, এর কারণ হচ্ছে জল ছাড়া আমার গ্রাইন্ডারটাতে ভালো করে পেস্ট হয় না, তো একটু জল দিয়েই পেস্টটা করতে হয়। তো কোনো অসুবিধা নেই, সেই একটা বেশি দিইনি, তো সামান্যই দিয়েছিলাম, হয়ে যাবে সেটা। তেলটা কষে গেলেই আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব। তো খুব সহজভাবেই কিন্তু রান্নাটা করা, শুধু একটু ভাজা করতে হয় আর কিছু না, বেগুনটা কাঁচা দিলে ভালো লাগবে না। তো দেখো মশলাটা প্রায় কষে এসেছে, আর একটু কষে গেলেই এতে আমি ভাজা বেগুন আর ভেজে রাখা মাছ দুটোই দিয়ে দেব। তো আঁচটা যেহেতু বাড়িয়ে রেখেছি, তো মশলাটা খুব তাড়াতাড়িই কিন্তু কষে যাচ্ছে। আর আমি কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করছিলাম যাতে পুড়ে না যায়। তো নুনও দিয়ে দিয়েছিলাম আমি, এই সময় নুনটা দিয়ে দিলে ভালো করে মশলাটাও কষে যায়। তো দেখো এবার এতে বেগুন, কাঁচা লঙ্কা কটা পেস্ট দিয়েছি আর কটা চেরা দিলাম। তো এবার মাছটাকেও দিয়ে দেবো আমি। একটু সময় এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব একদম। এই সময় কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে, কারণ যেহেতু মশলা এবং বেগুন দুটোই হয়ে গেছে খুব ভালো করে। তো এইবার একটু সামান্য ঝোল দিয়ে আর মাছটা দিয়ে দিলাম। এবার এটা গায়ে মাখা ঝোল, এটা ঝোল থাকবেই না, তো এটাকে আমি মাখো মাখো করে নামিয়ে নিয়েছি। তো এবার দেখো এদিকে আমার পুরো রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ আমি একটার পর একটা রান্না বসাচ্ছি। তাই এবার আরেকটা মাছ রান্না করব। এই মাছটার নাম কিন্তু আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। আমি অনেক মাছ চিনি না, আমি তোমাদেরকে আরেকদিনও বলেছিলাম। তো এই মাছটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, কিন্তু আমি নাম জানি না। তো এটাকে ভালো করে মা আমাকে কেটে দিল। তো এটাকে নুন আর হলুদ মাখিয়ে এবার একটু ভেজে নেব। আর যেহেতু মাছটা ভীষণ ফ্রেশ ছিল, তো এটাকে আমি খুব যে কড়া করে ভাজবো তা নয়, হালকা করে ভেজে নেব। ছোট মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হয়, কারণ যখন আমরা তরকারিটা রান্না করি তখন মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই তো এই রান্নাটা আমি রিফাইন তেলেই করছি, যেহেতু সামনে এটাই অ্যাভেলেবেল ছিল, তো এটা দিয়েই করলাম। তো মাছগুলোর মধ্যে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমাকে কিন্তু কমেন্টে জানিও ওই মাছটা কি, তাহলে আমিও জানতে পারবো এবং শিখতে পারবো এটার নাম। তো এবার মাছগুলোকে আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি, কারণ কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর কড়াইটা ভালো করে গরম হওয়ার পরেই দিও, নয়তো এই মাছগুলো কিন্তু একটু লেগে যাওয়ার চান্স থাকে, কারণ এতে কিন্তু কোনো আঁশ থাকে না, মাছের যে পাতি হয় সেটা কিন্তু থাকে না। তো এই মাছটাকে একটু অন্যরকমভাবেই আজকে রান্না করব। এটার মধ্যে আমি জিরে বাটা দিয়ে রান্না করব। তো এই মাছটা এরকমই খেতে ভালো লাগে আমি শুনেছি। তো এটা আমার শাশুড়ি মাই আমাকে বলে দিল। তো জিরে বাটা আস্ত জিরে বেটে তরকারিটাতে দিচ্ছি। আর এদিকে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তো এই রান্নাটাতে এবং আদা আর কাঁচা লঙ্কা দেব, আর কিছু না, আদা আর কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার সেই যে মাছ ভেজেছিলাম সেই তেলেই আমি লম্বা লম্বা বড় বড় করে আলু কেটে নিলাম। দেখে বুঝতেই পারছো কীরকমভাবে কাটলাম। এটাকেও সেম নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো মশলাটা যেটা করেছিলাম সেইটাতে এই যে তরকারিটা, এটাতে কিন্তু গরম মশলা মাস্ট, গরম মশলা না দিলে জিরে বাটার তরকারি একদম ভালো হয় না। তো
এবার দেখো এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব গ্রাইন্ডারে। আর আমার না এখানে পাশাপাশি দুটো গ্রাইন্ডার থাকে। একটা এই যে গ্রাইন্ডারটাতে আমি করছি এটা পুরনো, মানে কখনো কখনো এটাতেও করি, আর একটু বেশি পরিমাণে জিনিস যদি নেই তাহলে আমার নতুন আরেকটা গ্রাইন্ডার আছে সেটাতেও করি। তো আমি মানে অল্প কোনো মশলা হলে এটাতেই করে নিই, কারণ এটাতে সুবিধা হয়। তো দেখো আলুগুলোকে এত সুন্দর করে ভেজে মানে ভাজা হলো, মানে আলুগুলো একদম সফট হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম। এবার তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়নে দেব, দিয়ে আমি ওই যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা ঢেলে দেব। তো সেটাকেই কষিয়ে ব্যাস, আর কিছু না। আলু তো ভাজাই আছে, মাছটাও খুব হালকা করে ভেজে নিয়েছি। তো তা একদম শর্টকাটভাবেই রান্না করা। তো এইভাবে ট্রাই করে দেখতে পারো জিরে বাটা দিয়ে মানে মাছ আলুর ঝোল। এটা কিন্তু একটু পাতলা ঝোল হয়, মানে পাতলাই এটা খেতে ভাল লাগে। এটা কিন্তু মানে মাখো মাখো ভালো লাগবে না, এটা একটু ঝোল দিয়েই করতে হবে। তো মশলা একদম ভালো করে কষে গেছে। এবার মাছ এবং আলু দুটোকেই একসাথে দিয়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে দুটোই একদম মানে হয়ে গেছে। তো এবার ঝোল দিয়ে দেব। তো দেখতেই পেলে আমি অনেকটা পরিমাণ ঝোল দিয়েছি। তো এটাকে কিছুটা শুকিয়ে নেব ফুটিয়ে, আর ঝোল কিছুটা তো থাকবেই। তো আমাদের ঘরে মানে কোনো কোনো তরকারি ঝোল খেতে অনেকে ভালোবাসে, তাই এটাতে আমি একটু ঝোল রাখলাম। আর যে পুঁটি মাছের তরকারিটা হলো সেটা আমি মাখো মাখো রেখেছি। তো কেমন লাগলো আমার এই দুটো রেসিপি ভিডিও মানে অবশ্যই আমাকে জানিও, এবং তোমরা যদি ভালো লাগে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। ট্রাই করে আমাকে জানিও যে কেমন হলো। এবার আমি দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি, যেহেতু সকালে খাইনি, আর সকালে রান্নার চাপে অনেক সময় খেতেও ইচ্ছে করে না। আর এখন আমি দুপুরের খাওয়া দাওয়াটা করছি। আর মাছের ঝোলটা সত্যি খুব দুর্দান্ত হয়েছিল, মানে আমি নিজে রান্না করেছি বলে বলছি না, কিন্তু এরকমভাবে ট্রাই করে তোমরা খেলে তোমরা বুঝতে পারবে কীরকম টেস্টি হয়। তো আমার এই ভিডিওটি দেখে অবশ্যই যদি ভালো লাগে একটা মানে ফেসবুকে একটা ফলো করে দিও, এবং ইউটিউবে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে, আর মাছটার নামও জানাতে ভুলো না। তো চলো আজকের মতো